রাত তখন গভীর, চারদিক নিস্তব্ধ। হঠাৎ দূর থেকে ভেসে আসে একটি করুণ, হৃদয় ভেঙে দেওয়া কান্নার আওয়াজ। এটা কোনো সাধারণ শব্দ নয়। এই কান্নার পেছনে লুকিয়ে আছে এমন একটি রহস্য, যা জানলে আপনার বুক কেঁপে উঠবে, যা জানলে আপনি আর কোনোদিন এই আওয়াজকে সাধারণ মনে করবেন না। আজকের এই ভিডিওতে আমরা জানব মাঝরাতে কুকুর কেন কাঁদে। কুরআন মজিদ ও সহি হাদিসের আলোকে এই রহস্যের পর্দা উন্মোচন করব। বিসমিল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজ থেকে 1450 বছর আগে এই রহস্যের উত্তর দিয়ে গেছেন। তিনি বলেছেন, ইদা সামিআতুম নিবাহাল কিলাবি ওয়া নাহিকাল হামিরি বিল্লাইলি ফাতাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাইন্নাহুন্না ইয়ারাইনা মা লা তারাউনা। রাতে যখন তোমরা কুকুরের ঘেউ ঘেউ শুনবে, তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, কারণ ওরা এমন কিছু দেখে যা তোমরা দেখতে পাও না। সহি আবু দাউদ, হাদিস নং 5103। ভাবুন একবার, আমরা যখন ঘুমিয়ে থাকি, চারদিক অন্ধকার, তখন কুকুর দেখতে পাচ্ছে এমন কিছু যা আমাদের চোখে ধরা পড়ে না। এই অদৃশ্য সত্তাগুলো কারা? ইসলামী পণ্ডিতগণ বলেন, কুকুর মূলত 3টি অদৃশ্য সত্তা দেখতে পায়। 1. মৃত্যুর ফেরেশতা হজরত আজরাইল আলাইহিসসালাম। যখন আজরাইল আলাইহিসসালাম কোনো এলাকায় কারো রূহ নিতে আসেন, তখন সেই এলাকার কুকুর তাকে দেখতে পায়। সেই বিশাল, অতি প্রাকৃতিক রূপ দেখে কুকুর ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে, আর তখনই সে মাঝরাতে কাঁদতে শুরু করে। মানে হলো, কোথাও হয়তো এই মুহূর্তে কেউ মারা যাচ্ছে। কোনো একটি পরিবারে আজ রাতে মৃত্যুর ফেরেশতা এসেছেন এবং সেই কুকুরটি তা দেখতে পেয়েছে। 2. রাতের আধারে যখন শয়তান ও জিনের দল বের হয়, মানুষের বাড়ির কাছে আসে, তখনও কুকুর তাদের দেখে এবং ভয়ে চিৎকার করে ওঠে। এই জন্যই আল্লাহর নবী বললেন, কুকুরের ডাক শুনলে সাথে সাথে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। প্রিয় ভাই ও বোনেরা, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া। আর তোমার প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন। সূরা মুদ্দাসসির। আল্লাহর কত বাহিনী আছে, ফেরেশতা, জিন, অদৃশ্য শক্তি, আমরা তার সামান্যও জানি না। কুকুরকে আল্লাহ এমন একটি বিশেষ ক্ষমতা দিয়েছেন, যার মাধ্যমে সে সেই অদৃশ্য জগৎ দেখতে পায়। মৃত্যুর ফেরেশতা সম্পর্কে আল্লাহ আরও বলেছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম। বলুন, তোমাদের জান কবজের জন্য নিয়োজিত মৃত্যুর ফেরেশতা তোমাদের জান কবজ করবে। সূরা সাজদা। এই ফেরেশতা প্রতি মুহূর্তে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে কাজ করছেন, এবং যখন তিনি আপনার পাড়ায় আসেন, আপনার বাড়ির পাশের কুকুর তা দেখতে পায় আর ভয়ে কাঁদতে থাকে। এখানে একটি চমৎকার তথ্য বলতে চাই। কোরআন মাজিদে কুকুরের কথা সরাসরি উল্লেখ আছে। সূরা কাহাফে আল্লাহ বলেছেন, ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। আর তাদের কুকুরটি গুহার দ্বারদেশে তার 2 হাত প্রসারিত করে বসে আছে। সূরা কাহাফ, অধ্যায় 18। আল্লাহর নেক বান্দা আসহাবুল কাহাফের সাথে যে কুকুরটি ছিল, সে তাদের পাহারা দিয়েছিল, এবং আল্লাহ সেই কুকুরের কথা কোরআনে লিখে রেখেছেন। এটাই প্রমাণ, কুকুর আল্লাহর একটি বিশেষ সৃষ্টি। আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছেন যা অন্য কোনো প্রাণীর নেই। তাহলে রাতে কুকুরের কান্না শুনলে আমাদের কি করা উচিত? 1. সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 2. পড়ুন আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। 3. মৃত্যুকে স্মরণ করুন এবং তওবা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত। তোমরা সমস্ত আনন্দের বিনাশকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। তিরমিজি। পরের বার রাতে কুকুরের ডাক শুনবেন, ভয় পাবেন না, বরং আল্লাহকে ডাকুন, কারণ এটি আপনার জন্য একটি অনুস্মারক। মৃত্যু সত্য, এই দুনিয়া ক্ষণিকের। প্রিয় ভাই ও বোনেরা, আমরা প্রতিদিন দুনিয়ার কাজে এত ব্যস্ত থাকি, মৃত্যুর কথা ভাববার সময় পাই না। কিন্তু মৃত্যু, সে তো অপেক্ষা করে না, সে আসে হঠাৎ করে, নিঃশব্দে। তখন কোনো প্রস্তুতির সুযোগ থাকে না।
মাঝরাতের সেই কুকুরের কান্না যেন আমাদের বলছে, ওঠো, জেগে ওঠো, আল্লাহর দিকে ফিরে যাও। কে জানে আগামীকাল আমাদের থাকবে কিনা? কে জানে এটাই হয়তো আমাদের শেষ রাত? তাই আজ রাতেই, এখনই আল্লাহর দরবারে মাথা নত করুন, তওবা করুন, ক্ষমা চান, কারণ আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, অসীম দয়ালু। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন, আমাদের মৃত্যুকে সহজ করুন, কবরের আযাব থেকে রক্ষা করুন, জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাই। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে লিখুন এই তথ্য কি আপনাকে চমকে দিয়েছে? জাযাকাল্লাহু খাইরান।